এই হচ্ছে প্রধান গর্ভগৃহ। বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। আজকে আমি চলে এসেছি নদিয়া জেলার নগরুকরায় সদ্য উদ্বোধন হওয়া অপূর্ব সুন্দর একটি কালী মন্দিরে। প্রস্তর নির্মিত মায়ের মূর্তি সহ মন্দিরের গঠনশৈলী এবং কারুকাজ আপনার চোখ এবং মনকে জুড়িয়ে দেবে। তাছাড়া এই মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করারও ব্যবস্থা রয়েছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই মন্দিরটি এক্স্যাক্টলি কোথায় রয়েছে, কিভাবে আসবেন, এই মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণের কুপন মূল্য কত, মন্দিরের গেট কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, সবটাই জানাবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রথমেই বলি, এই মন্দিরটি রয়েছে নদিয়া জেলার নগরুকরায়। এখানে আসার সহজ রুট হলো ট্রেনে করে আসা। কলকাতার দিক থেকে আসলে শিয়ালদা থেকে শিয়ালদা বনগা, শিয়ালদা হাবড়া অথবা শিয়ালদা ঠাকুরনগর লোকাল করে এসে নামুন হাবড়া স্টেশন। ট্রেনে ভাড়া নেয় 10 টাকা, সময় লাগে 1 ঘন্টা 15 মিনিট। এরপর হাবড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে আপনাকে বেরিয়ে যেতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরোলেই দেখবেন সোজা একটি রাস্তা চলে গেছে। একটুখানি এগিয়ে গেলেই সামনে পড়বে যশোর রোড। যশোর রোডে আসার পর বাঁ দিকে একটু টার্ন নিয়েই মেন রোডের উল্টো দিকেই দেখবেন রয়েছে স্টাইল বাজার। আর এই স্টাইল বাজারের সামনেই রয়েছে অটো। এই অটোগুলোই যাচ্ছে নগরুকরা বাজার। এখান থেকে সময় লাগে 30 মিনিটের মতো, ভাড়া নেয় 20 টাকা। পৌঁছে গেলাম নগরুকরা। হাবড়া থেকে সময় লাগলো 30 মিনিটের মতো, ভাড়া নিল 20 টাকা। এবার আপনাদের এক্স্যাক্টলি দেখিয়ে দিই মন্দিরটি কোথায় রয়েছে। আমি আসলাম এই দিক দিয়ে, অটো আপনাকে এখানে নামিয়ে দেবে আর আপনাকে যেতে হবে এই বাঁ দিক দিয়ে সোজা। তো চলুন যাওয়া যাক মন্দিরের দিকে। এখান থেকে লোকাল একজনের কাছে জিজ্ঞাসা করলাম, মিনিট 2-1 মতো কিন্তু লাগে মন্দির পর্যন্ত হেঁটে যেতে। একটুখানি হেঁটে আসলেই বাঁদিকে একটি পেট্রোল পাম্প রয়েছে ইন্ডিয়ান অয়েলের। এটাকে বাঁদিকে রেখে আপনাকে সোজা এগিয়ে যেতে হবে। মিনিট 1.5 হেঁটে আসার পরে কিন্তু পৌঁছে গেলাম আজকে এই মন্দিরে। একদম নতুন উদ্বোধন হওয়া অপূর্ব এই মন্দির, বিশাল মন্দির, প্রায় উচ্চতায় দোতলারও বেশি বলা যায়। আর পুরো মন্দিরটি সোনালি কলকার অসাধারণ কাজ করা। আপনাদের জুম করে একটু দেখাই। একদম ওপরে মাঝখানে রয়েছে মা কালীর একটি মূর্তি, মানে ভাস্কর্য রূপে। মা কালীর মাথার উপর 2টি হাতির মাথা রয়েছে। মা কালীর ডান দিকে রয়েছে দেবাদিদেব মহাদেব আর বাঁ দিকে রয়েছে রাধাকৃষ্ণ। নগরুকরা শ্রী শ্রী কালী মাতা মন্দির। আর নিচে 3টি প্রবেশদ্বার রয়েছে। মন্দিরের একদম সামনেই একটি বোর্ড রয়েছে, আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে নগরুকরা কালী মন্দিরের সামনে কোনো রকম দোকান বসা যাবে না বা যানবাহন রাখা যাবে না। আর এখানে আরেকটি বোর্ড রয়েছে, দেখুন এখানে লেখা রয়েছে কিছু নিয়মাবলী এখানকার। মন্দিরের পবিত্রতা বজায় রাখুন। আর এই মন্দির প্রত্যেক দিন সকাল 8টা থেকে বেলা 1টা পর্যন্ত আর বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এখানে কিন্তু নিত্য ভোগ, মানে প্রতিদিন সকাল, দুপুর, বিকেল এবং রাতে মাকে ভোগ নিবেদন করা হয়। তাছাড়া সন্ধ্যা আরতি হয় 6:30টায়। আপনাদের জানিয়ে রাখি, এখানে ভোগ গ্রহণ করার ব্যবস্থা রয়েছে, তবে এখনও পর্যন্ত কিন্তু প্রতিদিন ভোগ গ্রহণ করা যাচ্ছে না। শুধুমাত্র শনিবার সাধারণ মানুষের জন্য ভোগ গ্রহণের ব্যবস্থা রয়েছে। আর এই ভোগ গ্রহণের জন্য আপনাদের কিন্তু যে কুপন, সেই কুপন সংগ্রহ করতে হবে শুক্রবার দিন। আপনাদের দেখিয়ে দিই, মন্দিরের একদম ডান দিকে একটি
অফিস ঘর করা হয়েছে এনাদের নতুন। এখান থেকে কিন্তু শুক্রবার আপনাদের ভোগ গ্রহণের যে কুপন, সেই কুপন সংগ্রহ করতে হবে। বলছি কুপন মূল্য কত আছে একটু যদি বলেন। বসে প্রসাদ 51 টাকা, আচ্ছা আর ভোগের প্রসাদ নিয়ে যাওয়ার সেটা হলো পার্সেল 61 টাকা। আচ্ছা। আর এই যে কুপন, এটা কি মানে শুধুমাত্র শুক্রবারই সংগ্রহ করতে হবে নাকি শনিবার যদি কেউ আসে শনিবারও পারবে? শুক্রবারই এটা করতে হবে, আচ্ছা টিকিট কুপন। আচ্ছা, আমি কাউন্টারে যারা রয়েছে তাদের সাথে কথা বলে যেটা বুঝলাম সেটা হচ্ছে আপাতত শনিবার ভোগ গ্রহণ করতে হলে আপনাকে কিন্তু শুক্রবারই কুপন সংগ্রহ করতে হবে। তবে পরবর্তীকালে এনারা একটি ফোন নম্বরের ব্যবস্থা করবে, যেই ফোন নম্বরে পরবর্তীকালে, এখনও পর্যন্ত যেটা হয়নি, পরবর্তীকালে আপনারা আগের দিন ফোন করেও কিন্তু ভোগ গ্রহণ করতে পারবেন। নগরুখরা শ্রী শ্রী কালীমাতা মন্দির। চলুন এবার মূল মন্দিরে প্রবেশ করা যাক। প্রথমেই পড়বে বিশাল একটি নাট মন্দির, আর একদম ঝকঝকে তকতকে একটা নাট মন্দির। 6টি পিলারের উপরে কিন্তু এই মন্দিরটি রয়েছে, পুরো মন্দিরের ছাদটি। আর অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই মন্দির, মানে এখানে অনেক লোক যদি একসাথেও আসে তাহলেও কিন্তু এখানে বসতে পারবে। দেখুন বিশাল মন্দির। এখানে রয়েছে প্রণামী বাক্স, আর ওপরে একটি ঝাড়বাতি রয়েছে যেটা সন্ধ্যের পর খুব সুন্দর লাগে। ফ্যানের ব্যবস্থা রয়েছে এখানে। আর মন্দিরের পুরো চারদিক দিয়ে এরকম ভাস্কর্য করা রয়েছে আমাদের হিন্দু দেবদেবীদের বিভিন্ন মূর্তি, পুরাণের বিভিন্ন ব্যাখ্যা, সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। যেহেতু একদম নতুন উদ্বোধন হওয়া মন্দির, দেখুন এখানে কিন্তু এখনও কাজ চলছে। প্রধান যে বিগ্রহ মা কালীর অসাধারণ মূর্তি রয়েছে এখানে, আপনাদের অবশ্যই দেখাবো, যার জন্য এখানে আসা। তার আগে আপনাদের একটু মন্দিরের পাশে যে ভাস্কর্যর কথা বলেছিলাম যেগুলো রয়েছে সেটা একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন, কি অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন একবার। তার পাশে রয়েছে শ্রীকৃষ্ণের জন্ম থেকে তার বড় হয়ে ওঠা এবং তার জীবনের প্রত্যেকটি মুহূর্তের বিভিন্ন যে অংশগুলো সেগুলো খুব সুন্দর করে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। প্রথমেই রয়েছে শ্রীকৃষ্ণের জন্মের বৃত্তান্ত, সেই মুহূর্তটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তারপরে শ্রীকৃষ্ণকে পিতা বসুদেব ঝড় জলের রাতে নদী পেরিয়ে মা যশোদার বাড়িতে যখন দিয়ে এসেছিল, সেই যে মুহূর্তটা সেটা খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। একদম শেষে রয়েছে নীলাচলে মহাপ্রভু। এতক্ষণ আমার ডান দিকে এই যে শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে সেটা দেখালাম। এবার দেখাই পেছনের দিকটা, অর্থাৎ আমি যে গেট দিয়ে ঢুকেছিলাম সেই গেটের ওপরেই রয়েছে মা গঙ্গার মর্তে অবতরণ। দেবাদিদেব মহাদেবের একটি খুব সুন্দর মূর্তি রয়েছে, পেছনে মা গঙ্গা। দেয়ালে কত সুন্দর মানে খোদাই করে এই মূর্তিগুলো করা হয়েছে, অসাধারণ অসাধারণ। আচ্ছা, এই পাশে রয়েছে নটরাজের মূর্তি। এবার বাঁ দিক থেকে আপনাদের দেখানো শুরু করি। স্বামী বিবেকানন্দের খুব সুন্দর একটি মূর্তি এখানে কিন্তু খোদাই করা হয়েছে, অপূর্ব। আচ্ছা, তার পাশে এই ওয়ালটা জুড়ে পুরোটা দশম মহাবিদ্যার যে 10 দেবী, সেই 10 দেবীর মূর্তি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। প্রথমে রয়েছে মা কালী, তারপর মা তারা, এর পাশে রয়েছে মা মাতঙ্গিনী। আর প্রত্যেকটি মূর্তি কি সুন্দরভাবে
মানে তুলে ধরা হয়েছে এখানে। তার পাশে মা কমলা, এরপরে রয়েছে মা ভুবনেশ্বরী। খুব সুন্দর করে কিন্তু এখানে মানে যে শিল্পী করেছে, আবারও বলছি, খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে। এরপরে মা ভৈরবী, আর প্রত্যেকটি মায়ের মূর্তির নিচে নাম লেখা রয়েছে যাতে বুঝতে সুবিধা হয়। মা ভৈরবীর পাশে রয়েছে মা ষোড়শী, তার পাশে রয়েছে মা ছিন্নমস্তা, এরপরে মা ধূমাবতী, দেখুন, আর শেষে রয়েছে মা বগলা। এই দিকের একদম শেষে রয়েছে আরেকটি অপূর্ব কারুকাজ, সেটি হচ্ছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দির এবং মা ভবতারিণীর মূর্তি, দেখুন, অপূর্ব। এতক্ষণ আপনাদের নাট মন্দির এবং নাট মন্দিরের পাশে যে মূর্তি রয়েছে সেগুলো দেখালাম। তো চলুন এবার মাকে দর্শন করাই এবং প্রধান যে গর্ভগৃহ সেটা দেখাই। এই হচ্ছে প্রধান গর্ভগৃহ, একটা ভিত্তিপ্রস্তরের উপর প্রধান গর্ভগৃহটি রয়েছে। অপূর্ব সুন্দর এবং দারুণ কারুকাজ করা। এখানেও প্রধান যে গর্ভগৃহ তার ওপরেও প্রধান গর্ভগৃহে 3টি মন্দির রয়েছে। চলুন এক এক করে আপনাদের প্রত্যেকটি মন্দির দেখাই। পাশ দিয়ে একটি সিঁড়ি উঠে গেছে, এখান থেকে গিয়ে মাকে একদম কাছ থেকে আপনাদের দর্শন করাই। মায়ের যে বেদিটি, কি অপূর্ব একটি বেদির উপর মাকে বসানো রয়েছে, দেখুন। আর এখানে মা শ্যামবর্ণা, হাতে খড়গ, আর মায়ের মুখ মানে এত মিষ্টি, কি বলবো, অসাধারণ অসাধারণ এক কথায়। ওপরের যে চূড়া, সেই চূড়ার কাজটা দেখুন, দারুণ দারুণ। আর এখানে আমার মানে মাকে একদম বাচ্চা মনে হচ্ছে, খুব ছোট্ট মিষ্টি একটা কালী মা আমার দেখে কিন্তু সেটাই ফিল হচ্ছে, অসাধারণ। এই হচ্ছে মায়ের মূর্তি। মায়ের ঠিক ডান দিকে রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি মূর্তি, যেটি দেয়ালের সাথে খোদাই করা আছে। বাবার এই মূর্তিটিও কত সুন্দর দেখুন। সামনেই রয়েছে একটি শিবলিঙ্গ, আর প্রত্যেকটি মন্দিরে কিন্তু নিত্য পূজা করা হয়। এই যে দরজা, কাঠের দরজা, এটিও কত সুন্দর কারুকাজ করা। একদম ডান দিকে রয়েছে বাবা ভোলানাথের মূর্তি, মাঝখানে রয়েছে মা কালীর মূর্তি, আর ডান দিকে আপনাদের দেখাই মা কালীর বাঁ দিকে রয়েছে রাধাকৃষ্ণ সহ পঞ্চতত্ত্বের বিগ্রহ। মহাদেবের মন্দিরের ঠিক উল্টো দিকে নন্দী মহারাজের মূর্তি রয়েছে এখানে। মূল গর্ভগৃহের এই জায়গা থেকে সামনের নাট মন্দিরটা আপনাদের একটু দেখিয়ে দিই। খুব সুন্দর, খুব সুন্দর। আপনারা যদি অমাবস্যার দিন পুজো দিতে চান তাহলে এখানে এসে আপনারা পুজো দিতে পারেন, তবে পুজোর যে সামগ্রী সেই সামগ্রী আপনাকে বাইরে থেকে কিনে আনতে হবে। আর এখানে ঠাকুরমশাই রয়েছে, নিত্য পুজো হয়। আপনারা যদি শনিবার বাদেও বা অমাবস্যা বাদেও অন্যান্য দিন পুজো দিতে চান তাহলে 12টার মধ্যে এসে এখানে পুজো দিতে পারেন। মায়ের ভোগ নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, প্রত্যেক দিন দুপুর ঠিক 12টার সময় মায়ের ভোগারতি হয়, আর সন্ধে 6:30টায় সন্ধ্যারতি হয়। এখন প্রায় 12টা, মায়ের ভোগারতি শুরু হবে। চলুন আপনাদের মায়ের ভোগারতি দর্শন করাই।
মায়ের পুজো শেষ হলো, এবার একে একে রাধা গোবিন্দর পুজো এবং মহাদেবের পুজো শুরু হবে। এবার আমি একটু শুনে নেব এই মন্দিরের যিনি প্রধান পুরোহিত তার কাছ থেকে এই মন্দির সম্পর্কে। মন্দির আমাদের 70 বৎসরের পুরানো মন্দির। এটাকে প্রথম আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখেছি আমাদের এই সামনের পোর্শনটার মধ্যে টিনের ঘর ছিল, তারপরেও আবার করলো সেটাও টিনেরই ছিল। এখন এতদা অঞ্চলের মানুষের সহযোগিতায় বা আমাদের খুব কাছের দাদা চঞ্চলদা বললে আমাদের এখানে সবাই চেনেন, তো ওনার উদ্যোগেই এটা গড়ে উঠেছে। আমাদের নিত্য অন্নভোগ হয়, প্রতি শুক্রবারে কুপন বিক্রি হয় ভোগের জন্য, বা শনিবার দিন সেই ভোগটা বিতরণ করা হয়। এইভাবে আমরা চলে আসছি, বা এতদা অঞ্চলের মানুষ খুব আনন্দিত। আমাদের এই মন্দিরটা দেখে আমরা আশাও করতে পারিনি কখনো নগরুকুড়ার বাজারের বুকে এটা হবে, বা এখন হয়েছে। সবাই খুব আনন্দ। সন্ধে আরতি হয়, এখানে প্রচুর লোক জমায়েত হয়। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা প্রত্যেকে আসুন, এখানে আনন্দ উপভোগ করুন, ঠাকুর দর্শন করুন। ঠাকুরকে দেখলেই ঠাকুরও আপনাদেরকে দেখবে। আচ্ছা, আপনাদের বাৎসরিক পুজো কি কোনো সময় হয়, মানে হ্যাঁ, বাৎসরিক বলতে পৌষ মাসের, এবারে যেন তারিখ হয়েছে পৌষ মাসে, বাংলাটা বলি, পৌষ মাসের 4 তারিখে আমাদের গীতা পাঠের মাধ্যমে যেটা রাধাকৃষ্ণ মন্দিরের উৎসবটা আমরা করে থাকি, সেটা 7 দিন ব্যাপী নাম হয়, গীতা পাঠ হয়, অল টোটালে প্রায় 10 দিনের ব্যাপার। এবার মনে হয় 10 তারিখ 12 তারিখে মহোৎসবের ব্যাপারটা আছে। এটা গেল। এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, বা বিভিন্ন অন্নপ্রাশন থেকে নিয়ে সমস্ত কিছুর ব্যবস্থা এখানে আছে। আর যদি কেউ অমাবস্যার দিন পুজো দিতে চায় তাহলে কি এখানে পুজো দেওয়ার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ব্যবস্থা আছে। আপনারা আসুন বা সবাইকে বলুন, এখানে সব ব্যবস্থা আছে। ঠিক আছে, ধন্যবাদ। এই মন্দিরটি গত 26শে নভেম্বর উদ্বোধন হয়েছে এবং এই মন্দিরটি রয়েছে কিন্তু একদম নগরুকরা বাজারের ওপরে। অসাধারণ এই মন্দির, আপনারা একবার হলেও এসে ঘুরে দেখে যাবেন। আপনারা যদি মায়ের কাছে পুজো দিতে চান তাহলে দুপুর 12টা থেকে কিন্তু পুজো শুরু হয়। বাইরে থেকে পুজোর সামগ্রী কিনে এনে এখানে পুজো দিতে পারেন। আরও একবার আপনাদের জানিয়ে দিই, এই মন্দির সকাল 8টার সময় খোলে, দুপুর 1টার সময় বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টার সময় খোলে, রাত 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। সময় এখন দুপুর প্রায় 1টা, পুজো শেষ হয়ে গেছে। এবার বাইরে ভক্তদের প্রসাদ দেওয়া হচ্ছে। চলুন প্রসাদ নিয়ে নিই। প্রসাদ নিয়ে নিলাম, ফল প্রসাদ। আর এখানে অন্ন প্রসাদ দেওয়া হচ্ছে। আপনাদের জানিয়ে দিই, এই মন্দিরে আপনারা যদি চান তাহলে অন্নপ্রাশন করাতে পারেন বাচ্চাদের, সেই ব্যবস্থাও রয়েছে। তবে সেক্ষেত্রে আগে এসে মন্দিরের পাশে যে অফিস রয়েছে সেখানে এসে কথা বলে যাবেন। আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, আমি তো এদিক দিয়ে আসলাম হাবড়া হয়ে, আর আপনারা যদি জাগুলিয়ার দিক থেকে আসেন, মানে কল্যাণী নৈহাটির দিক থেকে আসেন, তাহলে জাগুলিয়া মোড় থেকে আপনারা এদিক থেকে আসবেন। ওখান থেকে 22 নম্বর বাস পাওয়া যায়, 22 নম্বর বাসে করে আপনারা কিন্তু নগরুকরা বাজারে চলে আসতে পারেন। আর এই মন্দিরটি একদম নগরুকরা বাজারের ওপরেই রয়েছে, এই নগরুকরা শ্রী শ্রী কালীমাতা মন্দির। খুব সুন্দর পুজো দেখলাম, প্রসাদ গ্রহণ করলাম, মন তৃপ্তিতে ভরে গেল। যাই হোক, এই মন্দিরের সমস্ত ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।